সই জাল করে আমবাগান দখলের অভিযোগ আনলো পঞ্চায়েত সদস্য। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায়। যেমনটা জানা গিয়েছে, কলিগ্রাম অঞ্চলের পূর্ব বুথের সদস্য সাবিনা খাতুন পরিবার সহ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন, কিন্তু তৃণমূলে যোগদান করার পর থেকেই তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আলীনগর এলাকায় থাকা তার মালিকানাধীন আমবাগানটির সই জাল করে নিজেদের বলে দাবি করছে কংগ্রেসের কিছু কর্মী। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল কংগ্রেস সভাপতি আমিনুল হকের মদতে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছে ওই পঞ্চায়েত সদস্য এবং তার পরিবার। কংগ্রেস ছিলাম, কংগ্রেস থেকে পাস করেছিলাম, তারপরে টিএমসি হয়ে গেছি। টিএমসির জগৎ থেকে এসে তবে থেকে কংগ্রেসের সবাই হুমকি দিচ্ছে, আর বাগান দখল করতে যাচ্ছে, কখনো বাড়ি দখল করছে, কখনো জায়গা দখল করছে। ওরা একের পর এক হুমকি করছে। একটা জাল সই করে কাগজ বের করেছেন ওরা, ওই দেখে ওরা বাগান দখল করতে যাচ্ছেন। এর মধ্যে দিন কাটাতে হচ্ছে, যখন তখন হুমকিও দিচ্ছে, ফোনেও হুমকি দিচ্ছে। যারা হুমকি দিচ্ছে ওরা কোন দলের? ওরা কংগ্রেস। হ্যাঁ, জানিয়েছি। তো এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যেভাবে শান্তি হয়, যেভাবে যেমনি করলে ভালো হয়, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, রাস্তাঘাটে চলতে পারি, এটাই চাইছি আমরা। আমার একটা জাল সই করে ওরা বাগান জবরদখল করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমার লিজ দেওয়া বাগান। আচ্ছা, করে হ্যাঁ, এরা কংগ্রেস দলের সমস্ত। এটা আমিনুলের নেতৃত্বে হচ্ছে। ওটা আমি কংগ্রেস করছিলাম, কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম এবং আমি গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছি, মানে আমার বৌমা জিতেছে, আমি এ পরিচালিত করি। যেহেতু আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছি, তাই জন্য আমার উপরে অত্যাচার করছে। এটা সম্পূর্ণ জাল। পুলিশ বুঝতে পেরে গেছে, পুলিশের ভূমিকা ভালো ছিল। পুলিশ আমাদেরকে বললো একটা লিখিত দিতে, আমরা এখন লিখিত দিচ্ছি। পুলিশ যখন ওদেরকে প্রোটেস্ট করে, বারবার জিজ্ঞেস করে, তখন ওরা ভয় পেয়ে যায়। তখন ভাবছে, আমরা বললাম আমরা এটা কোর্টে যাব, কোর্টে আমরা এটা চ্যালেঞ্জ করবো, এই সইটা আমার না। তখন ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। ওরা জবরদখল করতে চাইছিল, আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। পুলিশ আজকে দুপক্ষকে ডেকেছিল, ডাকার পরে মীমাংসায় বসা হয়েছিল। তারপরে ওরা কিন্তু পালিয়ে যায়। পুলিশ ওদেরকে অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু কেউ ছিল না, সবাই পালিয়ে গেছিল। সাক্ষী এসেছিল, তারাও পালিয়ে গেছিল। যদিও এ সমস্ত অভিযোগে অস্বীকার করেছে অঞ্চল কংগ্রেস সভাপতি আমিনুল হক। টাকা নিয়ে গন্ডগোল ছিল, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেসের নাম জড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। কেউ না কেউ কোনো না কোনো পার্টি বিলংস করে। এখন যারা বাগানের ব্যবসায়ী, যারা বাগানের ব্যবসা করে, তারা আমি যেটুকু শুনেছি জৈনুদ্দিনের কাছ থেকে 7 লাখ টাকা দাম করে 3 লাখ টাকা বায়না দিয়েছিল। এটা প্রমাণ আছে, এটার সাক্ষীও আছে, আমি যেটুকু শুনেছি। তো ওরা এখন সাকরাতু জৈনুদ্দিন যার নাম, সে এখন ওটাকে মানে বেইমানি করার চেষ্টা করছে। আমার কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি লিডার, আঞ্চলিক লিডার আছি আমি, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক কথাই কংগ্রেসীকে জড়িয়ে দেওয়া, ব্যবসা করলেই কংগ্রেসীরা করছে এটা করা, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে। আর আমার একটা বদনাম করার চেষ্টা করছে। আমার যে রাজনৈতিক কেরিয়ার এত সুন্দর, আমাকে কোনো দল, সব দলের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কেউ কোনোদিন আমাকে কোনো ফাঁসাবার চেষ্টা করেনি, আমি ব্যবহারটাই সেভাবে চলছি। এখন এরা এটা একদম পুরো চক্রান্তের গন্ধ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবং এটা শুধু না, এখন তৃণমূলের প্রধান গত 5 বছর থেকে যে রাউডিপনা করছে, এখন এর মধ্যে একটা বিহার গণ্ডগোল করেছে ওরা, দুপক্ষ মিলে একটা গণ্ডগোল হয়েছিল, সেটা সবাই জানে, সেটা মিডিয়া হয়েছে। কিন্তু এখন আবার আমি দেখতে পাচ্ছি যে এই প্রধান আবার আগামীতে মানে এখন একটা সুরসুরু দিচ্ছে, যাতে ভবিষ্যতে আবার হয়তো কোনো রকমের গণ্ডগোল হতে পারে। হ্যাঁ, এখন গ্রামের লোক অশান্তি থাকতে পারে, আবার সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে, প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল নাও।